আপনি যদি একেবারে সহজ ছোট্ট একটি আমল করে আপনার ঘর থেকে অভাব অনটনকে একেবারে দূর করে দিতে চান, আপনাদের জন্য ছোট্ট একটি আমল নিয়ে চলে এসেছি এই কিতাব থেকে। হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি বলেছেন, আপনি যেই ঘরের মধ্যে থাকেন, যেই বিল্ডিং এর মধ্যে থাকেন, চারটা কোণা আছে, সেই চার কোণের মধ্যে দাঁড়িয়ে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের একটি গুণবাচক শক্তিশালী সিফাতি নাম যদি শুধুমাত্র 10 বার করে চার কোণের মধ্যে 40 বার পাঠ করতে পারেন, আপনার সেই ঘরের মধ্যে, আপনার সেই বাসার মধ্যে আর অভাব অনটন আল্লাহ রাখবে না, একেবারে বিদায় করে দিবে। যেই ঘরের মধ্যে আমলটি করবেন ওই ঘরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দিতেই থাকবে, অভাব অনটন দূর করবে, টাকা পয়সা ধন সম্পদ সেই ঘরের মধ্যে আসতেই থাকবে। আল্লাহু আকবার। এই কিতাবের মধ্যে আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি বলেছেন। আমি আপনাদেরকে বলবো, আমি আমার মহিলা মা বোনদেরকে বলবো, ভাই বোন সকলকে বলবো, আপনারা অনেকেই বলেন যে হুজুর আমাদের ঘরের মধ্যে অনেক টাকা আসে, ইনকাম করে, কিন্তু এক পয়সাও ঘরের মধ্যে থাকে না, আরো ঋণগ্রস্ত হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, বিপদের মধ্যে পড়ে যায়, সব টাকা পয়সাগুলো চলে যায়। কি জন্য এমনটা হচ্ছে? আমি আপনাদেরকে বলবো, মহিলা মা বোনেরা, ভাই বোনেরা সবাইকে, আপনি আপনার ঘরের চার কোণের মধ্যে দাঁড়িয়ে যেভাবে বলে দেব ঠিক সেভাবে আল্লাহ রাব্বুল আলামিনের একটি গুণবাচক সিফাতি নাম শুধুমাত্র 10 বার করে পাঠ করুন, ইনশাআল্লাহ টাকা পয়সা ধন সম্পদ পৃথিবীর কেউ ঠেকাতে পারবে না। আল্লাহ আপনাকে এত বেশি রিজিক দিয়ে ভরপুর করে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। কারণ রিজিকের মালিক কে? আল্লাহ। রাজ্জাক, রিজিকের মালিক, রিজিক দাতা কে? রাজ্জাক আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যত খাজানাগুলো আছে, রিজিকের ভান্ডারগুলো আছে, সব খাজানাগুলোর মালিক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। সকলে বলি সুবহানাল্লাহ। তাই আপনাদেরকে বলবো, আপনারা এই আমলটি করুন একটিবার, ইনশাআল্লাহ এর ফলাফল দেখে আপনি আশ্চর্য হয়ে যাবেন। ওলামায়ে কেরামগণ বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে 99টা মুসিবতের মধ্যে ফালায়, আর আল্লাহ রাব্বুল আলামিনেরও 99টা গুণবাচক সিফাতি নাম আছে। মানুষ যেই মুসিবতের মধ্যে পড়ে, সেই মুসিবতের মধ্যে থেকে সেই নামটা নিয়ে যদি ডাক দিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার সেই মুসিবতকে আল্লাহ দূর করে তাকে শান্তি দিয়ে দেয়। সকলে বলি সুবহানাল্লাহ। আপনারা অনেকে টাকা পয়সার সমস্যার মধ্যে আছেন, ঋণগ্রস্ত হয়ে আছেন, বিপদের মধ্যে পড়ে আছেন, টাকা নাই, পয়সা নাই, খেতে পাচ্ছেন না, চলতে পাচ্ছেন না, খুব সমস্যার মধ্যে আছেন, কিংবা টাকা পয়সা আসে সব চলে যায়, অসুস্থ, বিপদ আপদে। তাই আপনাদেরকে বলবো, যেই নামটা ধরে আল্লাহকে ডাকলে আল্লাহ রিজিক দেয়, যেই নামটার নাম হচ্ছে রিজিক দাতা, অন্নদাতা, আপনি এই নামটা ধরে আল্লাহকে ডাকবেন, অবশ্যই আল্লাহ আপনাকে রিজিক দিবেই দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের যত সুন্দর সুন্দর নাম আছে, যেই কোনো নামে ডাকো, আল্লাহ তাআলা তোমাদের ডাক শুনতে পায় এবং তোমাদের ডাকে সাড়া দেয়। সকলে বলি সুবহানাল্লাহ। এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আপনি চাওয়ার মতো চাইতে পারেন, অবশ্যই আল্লাহ আপনাকে দিবেই দিবে, আপনাকে মাহরুম করবেন না। কারণ আল্লাহর কাছে কোনো কম নাই। আল্লাহ বলেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যত খাজানাগুলো আছে, রিজিকের খাজানা, টাকা পয়সা ধন সম্পদের খাজানা, সব কিছুর মালিক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছে রিজিক না চাইলে চাইবেন কার কাছে? আপনি আমল করুন, আমলে দোষ নাই। টাকা পয়সা না হলে কিভাবে ওমরা হজ করবেন, বড় হজ করবেন, মক্কা মদিনায় যাবেন, গরিব অসহায়দেরকে দান করবেন, মসজিদ মাদ্রাসা কিভাবে বানাবেন? টাকা পয়সার অবশ্যই প্রয়োজন আছে। এই জন্য আপনি আমলটি করুন। মহিলা মা বোনদেরকেও বলবো, পুরুষদেরকেও বলবো, অবশ্যই সকলে আমলটি করবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমলটি করতে হলে আপনাকে 5 ওয়াক্ত নামাজি হতে হবে। অনেকে আছেন নামাজ পড়েন না,
আমল করেন। আপনাদেরকে বলবো, নামাজ না পড়লে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক থেকে বরকতকে উঠিয়ে নেয়। অভাব অনটনের মধ্যে সব সময় পেরেশানির মধ্যে সে ব্যক্তি থাকে, কিংবা টাকা পয়সা আছে, নামাজ নাই, তার মধ্যে পেরেশানি, দুঃখ, যন্ত্রণা, শান্তি নাই। এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ে আপনি তারপরে আমলটি করবেন, মনের মধ্যে প্রশান্তি পাবেন, আল্লাহ রিজিকও দিবে, ধন সম্পদও দিবে ইনশাআল্লাহ। আপনার ঘরের মধ্যে আর কোনো অভাব অনটন থাকবে না। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমলটি করার নিয়মটা বলে দিচ্ছি, গভীর মনোযোগ সহকারে শুনুন। আপনি যখন সকালবেলা ফজরের নামাজের আজানটা দিবে, আপনি তখন ঘুম থেকে উঠবেন। সকালে ফজরের নামাজের আজানের পরে এই আমলটি করতে হয়। ফজরের নামাজের আজানটা যখন দিবে, আপনি একটু আগে আগে উঠে যাবেন। আমলটা করতে বেশিক্ষণ লাগবে না, সর্বোচ্চ 5 মিনিট লাগবে, এত লাগবে না, আরো কম লাগবে। তারপরে আপনি একটু আগে আগে উঠে যাবেন। আপনি যেদিন আমলটি করবেন, ফজরের নামাজের আজান যখন হয়ে যাবে মসজিদের মধ্যে, তখনই আপনি ঘুম থেকে উঠে যাবেন। ঘুম থেকে উঠে গিয়ে আপনি ফজরের নামাজের জন্য সুন্দর করে ওযু করবেন। ফজরের নামাজের জন্য সুন্দর করে আপনি ওযু করবেন। ওযু করে আপনি ফজরের নামাজটা পড়ার পূর্বে আগে আগে আপনি আমলটি করবেন। আমলটি করে তারপরে ফজরের নামাজটা আপনি আদায় করবেন। তার জন্য একটু আগে উঠে যাবেন। আপনি আমল করতে করতে আপনার ফজরের নামাজ শেষ, তাহলে কিন্তু আপনি গুনাহগার হয়ে যাবেন, জাহান্নামের মধ্যে যাবেন। এতক্ষণ লাগবে না আমলটা করতে, একেবারে সহজ। তারপরেও আপনি একটু আগে উঠে যাবেন। ফজরের নামাজের যখন আজান দিবে, ঘুম থেকে উঠে যাবেন, সুন্দর করে ওযু করবেন। ওযুর শুরুতে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম আপনি পাঠ করবেন। ওযুটা সুন্দর করে করার পর আকাশের দিকে তাকিয়ে কালিমায়ে শাহাদাত পাঠ করবেন এভাবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে আপনি কালিমায়ে শাহাদাত পাঠ করবেন। কালিমায়ে শাহাদাতটা পাঠ করার পর আপনি আপনার ঘরের মধ্যে চলে যাবেন, বা আপনার যেখানে আমলটি করবেন সেখানে চলে যাবেন। আমলটি কোথায় করতে হবে? আপনার ঘরের 4 কোণের মধ্যে দাঁড়িয়ে। আপনার ঘরের মধ্যে কয়টা কোণ আছে? 4টা কোণ না? এদিকে একটা, ওইদিকে একটা, ওইদিকে একটা, ওইদিকে একটা। এই 4 কোণের মধ্যে দাঁড়িয়ে আপনি আল্লাহর নামটি 10 বার করে পাঠ করবেন। আপনি কোন নামটা 10 বার করে পাঠ করবেন বলে দিচ্ছি, তারপরে আপনাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি। আল্লাহ তাআলার এই নামটা আর রাজ্জাকু, আর রাজ্জাকু, এই নামটা আর রাজ্জাকু, আর রাজ্জাকু, ইয়া আর রাজ্জাকু, আর রাজ্জাকু, এই নামটা আপনি 10 বার পাঠ করবেন। 10 বার। রিজিক দাতা নামটা অর্থ, আর রাজ্জাকু অর্থ রিজিক দাতা, অন্নদাতা। তাই এই নামটা আপনাকে পাঠ করতে হবে। আচ্ছা, ওযু করে আসলেন, ঘরের মধ্যে আসার পর আপনি প্রথমে দুরুদ শরীফ পাঠ করবেন। নামাজে দুরুদের ইব্রাহিমটা কতবার পাঠ করবেন? 1 বার পাঠ করবেন দুরুদে ইব্রাহিমটা, নামাজের দুরুদরা। এভাবে আপনি একবার নামাজের দুরুদে ইব্রাহিমটা পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে দুরুদ ইব্রাহিমটা পড়ে
আপনি আপনার ঘরের 4 কোণের মধ্যে দাঁড়িয়ে 10 বার কইরা আর রাজ্জাকু নামটা পাঠ করবেন। কোন কোণ থেকে শুরু করবেন? প্রথমে আমি কিতাব থেকে বলে দিচ্ছি, ফজরের পূর্বে গৃহের প্রত্যেক কোণে, মানে ঘরের প্রত্যেক কোণে এই নামটি 10 বার করে পাঠ করবে। তবে পশ্চিমের উত্তর কোণ থেকে পড়া শুরু করবে, ইনশাল্লাহ টাকা পয়সা ধন সম্পদ সচ্ছলতা বয়ে আনবে, আইতেই থাকবে শুধু। তাহলে কোন কোণ থেকে শুরু করবেন? 4 কোণের মধ্যে দাঁড়িয়ে পড়তে হয়, বুঝলেন। এখন কোন কোণ থেকে শুরু করবেন? ঘরের মধ্যে 4টা কোণ আছে, আপনি পশ্চিমের উত্তর কোণ থেকে শুরু করবেন। প্রথম আপনি পশ্চিমের উত্তর কোণ থেকে শুরু করবেন পড়া। পশ্চিমের উত্তর কোণ থেকে, আপনার ঘরের যে পশ্চিম দিকের উত্তরের কোণটা আছে না, এই কোণের মধ্যে দাঁড়িয়ে আপনি পাঠ করবেন ক্যাবলার দিকে হয়ে, পশ্চিম দিকে হয়ে আপনি পাঠ করবেন 10 বার এই নামটা, আর রাজ্জাকু আর রাজ্জাকু আর রাজ্জাকু আর রাজ্জাকু 10 বার পড়বেন গুনে গুনে, খবরদার বেশি কম যাতে না হয়, 10 বার শুধু। তারপর আপনার ডান হাতের দিকে যাবেন, ডান দিক কোনটা সেদিকে যাবেন, ওই কারির মধ্যে আবার গিয়া 10 বার পড়বেন আর রাজ্জাকু আর রাজ্জাকু আর রাজ্জাকু। তারপর আপনার হাতের ডান দিকে ডান কানিতে আবার যাবেন। এভাবে চতুর্দিকে আপনার 10 বার 10 বার 10 বার করে আর রাজ্জাকু আর রাজ্জাকু আল্লাহ রাব্বুল আলামিনের এই নামটি আপনি পাঠ করবেন। তারপরে আপনি আরেকবার দুরুদ ইব্রাহিম, নামাজের দুরুদরা পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে আপনি আমলটি করলে আপনার আমলটি শেষ হয়ে গেল। এভাবেই শেষ। তারপর আপনি ফজরের নামাজের সুন্নত ফরজ পড়বেন ইনশাআল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আশা করি বুঝতে পেরেছেন। তারপরেও আমি আবারও সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি আপনাদেরকে ইনশাআল্লাহ বোঝার জন্য, কারণ এই ভিডিওগুলো বেশিরভাগই মহিলা মা বোনরা দেখে থাকে, ওরা বুঝতে একটু সমস্যা হয়। কয়েকবার বুঝিয়ে বললে ওরা শুনতে পারে, শিখতে পারে, কারণ ওরা তো আর গান বাজনা সিনেমা দেখে না, ওরা বিরক্ত হয় না, কারণ ওরা দিনী কথাবার্তাগুলো শুনতে ওদের ভালো লাগে। মহিলা মা বোনদের যারা খুব সমস্যায় আছে, বুঝে না, এই জন্য একটু বারবার বলতে হয়, আপনারা কেউ রাগ করবেন না। আচ্ছা, যখন আপনি ফজরের নামাজ পড়ার জন্য ঘুম থেকে উঠবেন, মসজিদের মধ্যে আজান দিলে উঠে ফেলবেন। তারপর আপনি ওযু করবেন সুন্দর করে। ওযু করার পর আপনি চলে আসবেন আপনার ঘরের মধ্যে, যেই বাসার মধ্যে বাড়ির মধ্যে থাকেন আপনি, ঘরের মধ্যে আসবেন, বা ঘরের মধ্যেই তো ওযু করেন, অনেক সময় দেখা যায় ওযুখানা ঘরের মধ্যেই। তারপর আপনি প্রথমে দুরুদ ইব্রাহিম একবার পাঠ করবেন, নামাজের দুরুদরা। তারপর আপনি আপনার ঘরের চতুর্দিকে দাঁড়িয়ে 40 বার, 4 কোণের মধ্যে দাঁড়িয়ে 40 বার আল্লাহ তাআলার এই নামটা পাঠ করবেন, আর রাজ্জাকু আর রাজ্জাকু আর রাজ্জাকু এই নামটা। কোন কোণ থেকে শুরু করবেন? পশ্চিমের উত্তরের কোণ থেকে, পশ্চিম উত্তর কোণ থেকে শুরু করবেন, ক্যাবলার দিক হয়ে পশ্চিম দিকে হয়ে পাঠ করবেন আর রাজ্জাকু আর রাজ্জাকু আর রাজ্জাকু পাঠ করবেন 10 বার। তারপর আপনার হাতের ডান দিকে আবার যাবেন, সেখানে গিয়া আর রাজ্জাকু আর রাজ্জাকু আর রাজ্জাকু 10 বার। তারপর আরেক দিকে দাঁড়িয়ে আবারও আর রাজ্জাকু আর রাজ্জাকু আর রাজ্জাকু 10 বার পাঠ করবেন। এভাবে চতুর্দিকে দাঁড়িয়ে 40 বার হয়ে যাবে। তারপরে আপনি আবারও দুরুদ ইব্রাহিম, নামাজের দুরুদরা আবারও পাঠ করবেন সুন্দর করে ইনশাআল্লাহ। তাহলে আপনার আমল শেষ হয়ে গেল। এভাবে আপনি 3 দিন পর্যন্ত আমলটি করবেন। 3 দিন, একাদারসে 3 দিন পর্যন্ত আমলটি করবেন। এখন বলতে পারেন হুজুর আর বেশি করতে পারবো কিনা? হ্যাঁ, আপনি যদি মন চায় যে না আমি প্রতিদিন করব বা 1 সপ্তাহ পর পর করব, প্রতি মাসে, হ্যাঁ আমল করতে পারেন। করলে সওয়াব এবং করলে রিজিক ধন সম্পদ আল্লাহ দিয়ে ভরপুর করে দিবে।
তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সবসময় ভালো রাখুক, জীবনকে সুন্দর করুক, বিপদ আপদগুলো আল্লাহ দূর করে দিক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে লিখেছেন আমিন এবং ভিডিওতে একটি সুন্দর করে লাইক দিয়েছেন, আল্লাহ আপনাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক এবং লক্ষ লক্ষ টাকার মালিক বানাক। মনের নেক আশাগুলো আল্লাহ পূরণ করুক, আমিন। আজ এই পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।